একটা মানুষের জন্য আপনি নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছেন, মানুষটাকে সর্বোপরি গুরুত্ব দিচ্ছেন। সেই মানুষটা যদি আপনার সঠিক মূল্যায়ন করতে না পারে, তবে কেন শুধু শুধু তার পিছনে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন? মানুষটাকে ভালোবাসেন বলে? আরে বাদ দেন তো এসব ভালোবাসা। এইসব ভালোবাসার নামে কেবল নিজেকে ঠকানো, এছাড়া আর কিছুই নয়। যাকে ভালোবেসে ভালো থাকা যায় না, যাকে ভালোবাসার বিনিময়ে কেবল অপেক্ষা পেতে হয়, সেই ভালোবাসার কি মূল্য আছে? এর থেকে মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা থাকুন। আর ভুলতে না পারলে তাকে দূর থেকে ভালোবাসুন না, তাতে ক্ষতি কী? যে আপনাকে ভালোই বাসে না, তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেও কেবল দুঃখই পেতে হবে। কার জন্য এত কষ্ট করছেন, যে কিনা আপনার অনুভূতি কিংবা বিশ্বাসের ছিটেফুটো মূল্য দিচ্ছে না? ভণ্ডদের যুগে কারো মন থেকে ভালোবাসা পাওয়াটাও যে বড্ড দুর্লভ। আর এটা সেই মানুষটা বুঝবে না, যাকে আপনি দিনের পর দিন ভালোবেসে যাচ্ছেন পাগলের মতো। ভালোবাসতে হলে তাকেই ভালোবাসুন, যে আপনার জন্য আপনার মতোই আগ্রহী, যে আপনাকে ঠিক আপনার মতোই গুরুত্ব দেয়, যে আপনাকে ছাড়া দ্বিতীয় কিছু বুঝে না। সম্পর্কে আগ্রহ কিংবা গুরুত্ব যদি একতরফা হয়, তবে তা কেবল আপনাকে হতাশাই করবে। আপনার জন্য যে এক কদম এগিয়ে আসে, তার জন্য আপনি শত কদম এগিয়ে যান। আর তাতে যাই হোক, আপনাকে কষ্ট পেতে হবে না। কিন্তু আপনি শত কদম এগোনোর পরেও যে মানুষটা এক কদম এগিয়ে আসার সাহস পায় না, তার কাছে কষ্ট ছাড়া কিছুই পাবেন না। মনে রাখবেন, কখনই তার জন্য অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন না। যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না, আপনার কষ্ট বুঝতে পারে না, আপনার এমন অতিরিক্ত ভালোবাসা তার বদহজম হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রচণ্ড গরমের মধ্যে বাহিরে গিয়েছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে। অনেক কিছু দেখিয়েছি, বাজারে গিয়েছিলাম বাচ্চাদের জন্য আসলে লিচু কিনবো। লিচুর এরকম অবস্থা দেখে আর লিচু কিনতে ইচ্ছে করে না। একদম ছোট ছোট কাঁচা কাঁচা লিচু, তাও 700 টাকা শ চাচ্ছে। এত দাম লিচুর, তারপরেও লিচু কোনো পছন্দ হয় না। এইসব লিচু আসলে আমার বাচ্চারা খাবেই না। আমার বাচ্চাদের লিচু হতে হবে একদম রাজশাহীর দিনাজপুরের লিচু, বড় বড় লিচু, লাল টকটকা মিষ্টি হতে হবে। সেই লিচু না হলে আসলে তারা খাবে না। সেজন্য আর লিচু কিনা হয়নি। আমি আসলে ঈদের কিছু মশলা কিনে নিয়ে আসছি। আমি সবসময় নিজে হাতে তৈরি করে গুঁড়া মশলা খাই, সেটা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারেন। আজকে ওইখানে 2000 টাকার মশলা কিনে নিয়ে আসছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে আদারওয়াইজ যত জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, শাহি জিরা, শাহি এলাচ যা লাগে সব মশলা কিনে নিয়ে আসছি। এগুলো আমি ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিজে হাতে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এটা দিয়ে আমি ঈদের মাংস রান্না করব। আসলে সব আইটেমের মশলা তো অল্প অল্প করে দিয়ে, মানে প্রায় 10-12 আইটেমের মশলা একসঙ্গে দিলে যেই মশলার গুঁড়োটা হয় সেটা আমার 2-3 মাস চলে যায়। সেই জন্য আমি সবসময় এরকম অল্প অল্প করে নিয়ে আসি, কারণ কম সময়ে মশলার গ্রানটা খুব স্ট্রং থাকে। বেশি সময় নিয়ে গুঁড়োটা খাওয়া যায় না, গ্রানটা নষ্ট হয়ে যায়। যাই হোক, বাহিরের থেকে ঘুরে এসে বাসায় একদম টক মিষ্টি মজার আমের ভর্তা করছি। আমগুলি প্রায় মিষ্টি, হালকা একটু একটু 2-1টা টক আছে। তারপরে একটু লবণ মরিচ দিয়ে গরমের মধ্যে একদম আম মাখা করছি, খুবই ভালো লাগছে।